বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের প্রাতিষ্ঠানিক সুবিধা পোষ্য কোটা বাতিলের প্রতিবাদ জানিয়ে পুনর্বহালের দাবিতে ধর্মঘট কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, জানাবেন যে অনেকদিন আন্দোলনের পর তো পোষ্য কোটা বাতিল করা হলো, এখন আবার পুনর্বহালের দাবিতে ধর্মঘট হচ্ছে। এ বিষয়ে কি বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন? শাফিন, গেল ২ জানুয়ারিতে কিন্তু শিক্ষার্থীদের আসলে দিনভর আন্দোলনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিন্তু যে সিদ্ধান্ত এসেছে যে পোষ্য কোটা যে ৫% পরে ১% নির্ধারণ করা হলো, সেটি কিন্তু আসলে বাতিল করা হয়েছে সম্পূর্ণরূপে এবং শিক্ষার্থীদের তাতে করে কিন্তু সেই দাবিটি আদায় হয়েছে। তবে এর পর দিন থেকে কিন্তু মিটিংয়ের মধ্য দিয়ে নিজেদের সভা করার মধ্য দিয়ে আসলে সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের সন্তানদের সেই প্রাতিষ্ঠানিক সুবিধাটি আসলে বাতিলের প্রতিবাদ জানিয়েই গতকালকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী রাবির যে অফিসার সমিতি তাদের নেতৃবৃন্দ, এবং সেই সাথে করে কিন্তু আজকে দ্বিতীয় দিনে আসলে কর্মসূচির অংশ হিসেবে কিন্তু দুপুর ১১টা থেকে আসলে দুপুর ১টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী অবস্থান যে ধর্মঘট, সেই কর্মসূচিটি কিন্তু তারা আজকে পালন করছেন দ্বিতীয় দিনের মতো। এবং আজকে ২ ঘন্টার জন্য হলেও আগামীকালকে কিন্তু পুনরায় সেটি দিনভর একটি ধর্মঘট কর্মসূচি তারা পালন করবেন বলেও কিন্তু এরই মধ্যে আমরা জেনেছি। একটু জানিয়ে রাখি যে এই অফিসার সমিতি যারা রয়েছেন তার মাঝখানে কিন্তু বিভিন্ন দপ্তর প্রশাসনিক যে কর্মকর্তা কর্মচারী তারা অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি আসলে পূরণ না হচ্ছে, অর্থাৎ আবারও পোষ্য কোটা বা প্রাতিষ্ঠানিক সুবিধা, যেটি তারা বলছেন যে তাদের সন্তানদের এটি ন্যায্য অধিকার, এই দাবিটি তারা করছেন এবং বলছেন যে এই পোষ্য কোটা যেটি বাতিলের মধ্য দিয়ে আসলে তাদের সন্তানদের সাথে অবিচার করা হয়েছে এবং এটি মানবিকতার লঙ্ঘন বলেও কিন্তু তারা বলছেন যে প্রশাসনকে জিম্মি করে এক প্রকার এই যে দাবিটি আসলে শিক্ষার্থীরা আদায় করেছে সেটিতে তাদেরও অবদান ছিল। জুলাই অভ্যুত্থানে তারাও আসলে এই কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন, তারাও কোনো প্রকার কোটা চান না, তবে তাদের সন্তানদের জন্য আসলে এটি ন্যায্য অধিকার এবং এই অধিকারটা যতক্ষণ পর্যন্ত তারা প্রতিষ্ঠিত করতে না পারছেন, আবারও পুনর্বহাল না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি বা আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। এবং আজকে এই 2 ঘন্টার জন্য এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে কিন্তু সকল প্রশাসনিক দপ্তরের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা এখানে অংশ নিয়েছেন এবং এর মধ্য দিয়ে তারা কিন্তু তাদের কর্মবিরতি সেটি দিয়েছেন এবং এই 2 ঘন্টায় কিন্তু তারা কোনো ধরনের প্রশাসনিক কার্যক্রম সেটিতে কিন্তু তারা অংশ নিচ্ছেন না এবং আগামীকালকে দিনভর কিন্তু এই আন্দোলন চলবে। এর পরবর্তীতে তাদের নিজস্ব সভা বা কমিটির সভার মধ্য দিয়ে আসলে পরবর্তী যে কর্মসূচি সেটি কিন্তু তারা জানাবেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এখন পর্যন্ত সেভাবে আশানুরূপ কোনো ধরনের বক্তব্য বা কোনো সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত জানাননি। হয়তো এই আগামীকালকের যে কর্মসূচি সেটি পালনের পরে হয়তো নিজেদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে এটির একটি কোনো ধরনের বড় সিদ্ধান্ত সেটি আসতে পারে, সেটির অপেক্ষায় কিন্তু এখানকার যারা অফিসের সমিতির নেতৃবৃন্দ রয়েছেন তারা রয়েছেন। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আসলে কর্মকর্তা কর্মচারীদের আজকে অবস্থান ধর্মঘটের সর্বশেষ খবর। সহকর্মী মাসুমা আক্তার যুক্ত হয়েছেন রাজশাহী থেকে, জানাচ্ছিলেন পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন চালাচ্ছেন, তাই নিয়ে সব